বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের পাচার হওয়া অর্থ উদ্ধার ও বিদেশি সম্পদ জব্দ করতে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, এর মধ্যে পুলিশের সাবেক আইজি শহীদুল হকের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সম্বলিত 2 বস্তা নথিপত্র আলামত হিসেবে জব্দ করেছে দুদক। রোকসানা আমিন জানাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে 10 ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রায় 800 কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাচার হওয়া এসব অর্থ দেশে ফেরাতে সরকারের অন্যান্য সংস্থার পাশাপাশি নানান দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক। সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। এখানকার যে সেন্ট্রাল অথরিটি থাকবেন তাদের কাছে এটা প্রেরণ করবেন। পরবর্তী সময়ে তারা সেই অনুযায়ী তাদের ডোমেস্টিক ল অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ। আমাদের বিভিন্ন সংস্থা, দুদক, সরকারের অন্যান্য সংস্থা সবাই মিলে চেষ্টা করছেন যত দ্রুততম সময়ের মধ্যে ডাইরেক্ট প্রমাণাদি সংগ্রহ করা যায়। সম্পদের বিপুল সংখ্যক গোপন নথি পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক সরিয়ে ফেলেছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীতে তার আত্মীয়ের বাড়িতে অভিযান চালায় দুদক। 2টি বস্তায় 38 প্রকৃতির 48টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘ স্মারক, FDR এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।